হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে আমরা জানবো আসলে কীভাবে ঝিঙ্গা চাষ করে আসলে অধিক ফলন পাওয়া যায়। তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ঝিঙ্গা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরছে। তো এভাবে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে হলে আপনাদের প্রথম অবস্থায় কি করতে হবে? তো আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ঝিঙ্গা গাছের গোড়ায় আসলে ভালোভাবে আলগা করে দিতে হবে। আলগা করে দেওয়ার পর যেন আশেপাশে যেন কোনো গাছপালা বা কোনো ঘাস না থাকে, আসলে সেগুলো আপনারা ভালোভাবে নিড়ানি দিয়ে রাখবেন। নিড়ানি দেওয়ার পর আপনারা সুন্দরভাবে সেখানে সার প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঝিঙ্গা অলরেডি আমাদের এটা হচ্ছে দেশি ঝিঙ্গা। তো হয়ে গেছে, আসলে এখনও কিছু কিছু ঝিঙ্গা হয় নাই। এখন আমাদের ছোট ছোট ঝিঙ্গা রয়েছে। তো এই যে আমাদের ঝিঙ্গা, আসলে এগুলো আস্তে আস্তে বড় হবে। তো অবশ্যই আপনারা প্রথম অবস্থায় যে কাজটি করবেন, আসলে ঝিঙ্গা গাছের গোড়ার দিকে আসলে ভালোভাবে আলগা করে নিড়ানি দিয়ে তারপর আপনারা কিছু পরিমাণ সার প্রয়োগ করবেন। আসলে সার প্রয়োগ করলে আসলে গাছের যে খাবার, আসলে সেই খাবারটি পেলে আসলে ঝিঙ্গার তখন ফলন দিতে শুরু করে এবং ভালো ফলন দেওয়ার চেষ্টা করে। তো আবারও আমরা দেখতে পারি আসলে ঝিঙ্গা গাছে পরাগন না হলে কিন্তু আমাদের ঝিঙ্গার ফলন কমে যায়। তো এটা আমরা প্রতিনিয়ত দেখতে পারি। আসলে ফলন বেশি করে ঝিঙ্গার ফলন আনতে হলে অবশ্যই আপনারা দেখবেন যে আসলে পরাগায়ন ঠিকমতো হচ্ছে কি না। আসলে পরাগায়ন না হলে কিন্তু আমাদের ঝিঙ্গার আমরা অধিক ফলন পাবো না। অবশ্যই অধিক ফলন পেতে হলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, আসলে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হবে। আসলে ঝিঙ্গা ফুল স্ত্রী ফুল এবং পুরুষ ফুল, আসলে স্ত্রী ফুলটি থাকবে এবং পুরুষ ফুলটি ছেড়ার পর আসলে তার পাপড়িগুলো, আসলে পুরুষ ফুলের পাপড়ি আসলে যেটা কি বলা হয়, তো ওই পাপড়িটি ভালোভাবে ছেড়ার পর পুরুষ ফুলের পরাগরেণু মাতৃফুলের মাতৃগর্ভাশয়ে আসলে পরাগরেণুগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে সকালবেলা। তাহলে ঝিঙ্গার আপনারা অধিক ফলন পেতে পারেন। তো আমাদের ঝিঙ্গা এখনও ভালোভাবে ধরে নাই। তো আর কিছুদিনের ভিতরে আমাদের ঝিঙ্গা গাছের ভালো ফলন ধরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঝিঙ্গা গাছের অনেক জ্বালা রয়েছে। তো এগুলো আমাদের কিছুদিনের ভিতরে আমাদের এই ঝিঙ্গা গাছের এই জ্বালাগুলো বড় হবে। বড় হওয়ার পর খাওয়ার উপযুক্ত হবে। তো এরকম ফল আনতে হলে অবশ্যই আপনারা এই ট্রিকটি অবলম্বন করবেন, তাহলে আপনাদের ঝিঙ্গার অবিশ্বাস্য ফলন আপনারা পেতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও। তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।